নমস্কার বন্ধুরা, কোষে কষা কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি রস ভরা গজা, ভেতরে রস ওপরে খাস্তা। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তা আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি এখানে 2-3 চিমনি, খুব সামান্য পরিমাণে লবণ, অল্প একটুখানি হাফ চামচের কম বেকিং পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেল দিতে পারেন, আমি ঘি দিলাম তার কারণ স্মেলটা ভালো আসবে, খেতেও স্বাদ হবে। এবারে আমি সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে খুব সুন্দরভাবেই আমার মেশানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে, তার মানে আমার পরিমাণটা ঠিক আছে। এবারে আমি খুব আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ডোটাকে মেখে নেব ভালো করে। বন্ধুরা, এই যে কত সুন্দর আমার ডোটা মাখা হয়ে গেছে দেখুন। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এখানে আমি দিয়ে দেবো 1 কাপ মতন চিনি। একটা শিরা তৈরি করতে হবে, 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। তার জন্য আমি দিয়ে দেবো 1 কাপ মতো জল। এবার আমি বন্ধুরা একটা শিরা তৈরি করে নিচ্ছি। এই শিরাটি খুব গাঢ়ও হবে না, আবার একদম পাতলাও হবে না, একটু হালকা মতন, একটু আঠালো ভাব আসলে নামিয়ে নিতে হবে। এই শিরাটি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ মতো চিনি, আর তার সাথে নিয়ে নিয়েছি আমি 1 কাপের একটু কম জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 3-4টে এলাচকে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম, এলাচটা দিয়ে দিচ্ছি এই শিরার মধ্যে। বন্ধুরা, আমার শিরাটি তৈরি হয়ে গেছে, দেখুন কতটাই সুন্দর হয়েছে। একদম পাতলাও হয়নি, আবার একদম গাঢ়ও হয়নি, একদম মিডিয়াম রাখতে হবে শিরাটা, তাহলে আমার গজাটা ভালো রসালো হবে। এবার আমি গ্যাস ওভেনটাকে নিভিয়ে দিলাম। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর আমার ডোটা, নরমও হয়নি একদম, আবার শক্তও নেই, কি সুন্দর সফট হয়েছে দেখুন, কতটাই সুন্দর হয়েছে। এবারে বন্ধুরা, এটাকে আমি রুটির মতন করে এটাকে বেলে নেব। আপনারা চাইলে মোটাও করতে পারেন এবং পাতলাও করতে পারেন। আমি মিডিয়াম মতন মোটা করলাম, বেশি মোটা করলে খাস্তাটা ভালো হবে না। এবারে আমি এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক কটাকে চৌকো চৌকো করে কেটে নেব। এবার আমি ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। গজাগুলো ভাজতে আমার যতটা তেল লাগবে আমি ততটা দিয়ে দিলাম। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে এবার গজাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে আমি গজাগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, দেখুন কত সুন্দর গজাগুলো ফুলে উঠেছে, তার মানে বুঝতেই পাচ্ছেন আমার এগুলো পারফেক্ট হয়েছে। উপকরণগুলো ঠিকঠাক মতো দেওয়া হলে গজাটা খেতেও স্বাদ হয়। দেখুন কতটাই খাস্তা হয়েছে, ভাজাতেই বুঝতে পারছেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা হালকা করে লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা, এইভাবে আমি সমস্ত গজাগুলোকে ভেজে তুলে নিচ্ছি, দেখুন কতটাই খাস্তা হয়েছে। এবারে বন্ধুরা, আমি যে শিরাটি তৈরি করে রেখেছিলাম, দেখুন কতটাই সুন্দর, শিরাটা কিন্তু গাঢ় হয়নি, হালকা আঠালো ভাব আছে। এই গরম থাকতে থাকতেই, হালকা গরম থাকতে থাকতেই আমি এই গজাগুলোকে দিয়ে দিচ্ছি। গজাগুলোকে আমার এই শিরার ভেতরে ভিজিয়ে রাখতে হবে। বেশি যদি পাতলা থাকে তাহলে কি হয়, গজাটা কাঁচা কাঁচা হয়ে যাবে,
শিরাটা একটু আঠালো ভাব থাকলে কি হবে, আর গজাটা খেতেও স্বাদ হবে এবং ভেতরে রসটা ঢুকবে ভালো, দেখতেও ভালো লাগবে। এবার আমি বন্ধুরা এই গজাগুলোকে এবার তুলে নিচ্ছি। দেখুন, বুঝতেই পারছেন কতটাই সুন্দর হয়েছে গজাটা, কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা দেখুন আমার কত সুন্দর গজাটা রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। বাড়িতেই কত সুন্দর গজা তৈরি করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।